আমার বউকে ফিরিয়ে দিবে। এরা কখনোই দিবে না গো আব্বা। এ ফুটো, মাইন্ড ইউর লैंग्वेज। কি মাইন্ড ইউর लैंग्वेज? সত্যি কথার কোনো মূল্য নাই নাকি আপনাদের কাছে? अबे ओ भुसड़ी के, तेरी जात की पकड़ मारू। तेरी सासुड़ी की गाड़ में बहुत चर्बी हो गया था। तेरा ससुर को डंडा पसंद नहीं आया, इसलिए तेरा सासुड़ी हो गया। इसलिए हम लोगों को क्या कसूर है, क्या गलती है? जब घर का माल घर में ठीक ठाक इस्तेमाल नहीं होता है तो वो लड़की उस टाइम क्या सोचता है कि कोई मुझे इस्तेमाल करने वाला लड़का चाहिए। तो तेरा सासुरी ने तो ढूंढ लिया कि इस दुनिया में इस्तेमाल करने वाला कोई है तो वो सिर्फ मरुभूमि है, इसीलिए तो उन्होंने उसका सॉकेट काटा पाइप दे के उसके साथ भाग गया। अब तुम लोग इधर आके हम लोगों को मच मच सुन रहा है। ए काले को तो बकी ना। देखो उस्ताद, जो बात सही है वो तो मैंने बोल दिया है। আমার লাউড়া সही হবে চুদির বেটারা। ए तगला मामा, जबान संभाल के बात कर, नहीं तो मुंह में लावड़ा डाल देगा तेरा। জামাই বাবাজি, আমি তো হিন্দি বুঝি না, ওরা হিন্দিতে এগুলা কি বলছি গো? ওরা বলছে তোমার মুখে বাড়া হয়ে যাবে তাই বলছে। এমএলএ কালু সাহেব, এটাই কি আপনার বিচারক যে আপনার দলের প্রতিনিধিরা এইভাবে উল্টো পাল্টা করে মানুষের সাথে ব্যবহার করবে? নীলকান্ত বাবু, আপনি এখন এখান থেকে যান। মরুভূমি যদি আপনার বউকে নিয়ে এখানে ফিরে আসে অবশ্যই তাকে আমরা সাজা দেবো, আর তার সাথে সাথে আপনাকেও ডাকবো। প্লিজ আপনি এখন এখান থেকে যান। চলো বাবা, বাড়ি চলো, এখানে কোনো বিচার হবে না। তাই না বটে গো জামাই, এখানে তো মানুষের কষ্টের কোনো মূল্যই নাই দেখছি। তোমাকে তো বাড়িতেই বলেছিলাম, তুমি তো শুনলা না। চলো বাড়ি চলো। এমএলএ কালুয়া সাহেব, আপনার বিচারের কথা আমার মনে থাকবে। এমএলএ কালু ভাই, এইভাবে যদি সমাজে একটার পর একটা আপনার শত্রু তৈরি হতে থাকে তাহলে আমরা গদি তো আর বেশি দিন থাকবে না মনে হচ্ছে। কি আর করবো বল, শালা সুরের বাচ্চা যে তলায় তলায় এরকম কাজ করবে আমি তো ভাবতেই পারিনি। ওকে কিন্তু ভুলি ভালি এখানে ডাকা হোক, দেখি ওকে আড়াই টেঙ্গে উদ্দেশ্য চালানো হোক। ঠিকই বলছে বড় ভাইজান, আজকে ও যদি এরকম কাজ না করতো আগে আপনাকে অপমান শুনতে হইতো। মরুভূমির যে কপালে কি কষ্ট আছে সেটা আমি বুঝতে পারছি, বুঝলেন বড় ভাইজান? সুরের বাচ্চাকে ভুলিয়ে ফাঁসিয়ে এইখানে ডাকবো, দিয়ে 1 কেজি শুকনো মরিচের গুঁড়োকে গরম পানিতে গুলবো, দিয়ে ওকে আড়াই টাঙাবো, দিয়ে পুটকিতে ঢেলে দেবো। তোর একটা কাজ করতে পারবি? হ্যাঁ পারবো, বলেন। ওর ভাগ্নের হাত দিয়ে ওকে যেমন করে হোক এই গ্রামে ডাক, দেখি তারপর আর আমি ব্যবস্থা করছি। ঠিক আছে তাই হবে। ওটা দূরে আছে, দূরে থাকলে তার কিছু করা যায় না, যেমন করে হোক ওকে কাছে ডেকে আনতে হবে। আপনি এটা নিয়ে টেনশন করেন না, ওর ভাগ্নিকে আমরা ঠিক মদ ভাঙ খাইয়ে ওকে ঠিক দেখে নেবো, সেটাই ভালো হবে, সেটাই কর। ঠিক আছে উস্তাদ, তাই হবে। এখন আমার কি হবে রে নারিয়া বেগম আমার? ও আব্বা, তুমি ছাপার মতো এরকম কাঁদছো কেন গো? তুমি তো এমএলএর কাছে গিয়েছিলে, তাকে তো বলেছো তারা ঠিক একটা ব্যবস্থা করবে। ওরা কিছু ব্যবস্থা করতে পারবে না, ওরা যা বলার বলে দিয়েছে। ওরা বলিস আমরা এই দায়িত্বতে নাই। ছি, বড় ভালো লাগে রে এইসব। কি কি বললে জামাই তুমি? অত খবিচুদা লোক কেন গো শ্বশুর আব্বা তুমি? বউ পালিয়ে গেছে তার জন্য এত কেন হাই পড়ছে না, তার জন্য এত কেন কান্না কান্নি? ধৈর্য রাখো, ধৈর্য রাখো। যদি সে তোমার হককে থেকে থাকে তাহলে ঠিক তুমি তাকে পাবা। অত অধৈর্য হয়েও না আব্বা। তোমার বড়ার বাল এই চিরবিরিনিতে আমার বড়ার বাল মাথা খারাপ হয়ে গেছে। তাই নাকি? তাহলে পালাবো তোর বাড়ি থেকে? বুঝাও গো বউ তোমার আব্বাকে, বউ পাগলা হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে তোমার আব্বা। খান কি ছেড়ি জামাই, তোরাই আমার মাথা খারাপ করে দিলি বে। মানা করো বউ তোমার আব্বাকে। ও আব্বা, তুমি এত মাথা খারাপ করছো কেন গো? চুপ করে একটু শান্তি করে বসো কেন? মাথা আমার আগুনের মতো গরম হয়ে গেছে তোর মাইল লেগে। তোর মা আমাকে ছেড়ে পালিয়ে গেছে বলে। পালিয়ে গেছে তো তোমার জন্যই, হে তোমার দোষেই পালিয়ে গেছে। আবার বড় তুমি বড় বড় কথা মারাইছো। কি আমার দোষে পালিয়ে গেছে? ওই তো এমএলএ কালু সাহেব কি বলছিল যে আপনার হেতেরে কাজ হয় না বলি বউ পালিয়ে গেছে। ও বাল জানে হেতেরে কাজ হয় কি না হয়। ও শালাকে একবার ইনি দেখা আমার ঘরে, দেখ কাজ হয় কি না হয় আমি দেখাতে। হেতেরে কাজ হয় তোমার তাহলে? ফালতু বকুনা, ফালতু বকুনা জামাই, তুমি যা জানো না তাহলে বকুনা। আমার মন বলছে তুমি আমার শাশুড়িকে আইজু মাইজু করে ভরে দিলে।